তারেক রহমান দেশে এসে প্রথম জনসভাতেই উল্লেখ করেছিলেন আই হ্যাভ এ প্ল্যান। কিন্তু এবার তারেক রহমানের সেই আই হ্যাভ এ প্ল্যান আর বাস্তবায়ন হবে কিনা সেটা নিয়ে কিন্তু প্রশ্ন তৈরি হয়ে গেছে। অর্থাৎ তার এই বক্তব্য ঘিরে অনেক আলোচনা হয়েছিল যে হয়তো এবার একটা হাইপ তৈরি হবে এবং তারেক জিয়ার এই হাইপ ব্যবহার করে বিএনপি তাদের হারানো যে জনপ্রিয়তা সেটা তারা পুনরুদ্ধার করতে সক্ষম হবে। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র সংসদ নির্বাচন সকল জল্পনা কল্পনা এবং ভোটের হিসাব নিকাশ এলোমেলো করে দিল আবারও। বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে এমন ঘটনা আগে কখনো ঘটেনি। একসময় যে সংগঠনের নাম উচ্চারণ করলেই তাকে আতঙ্ক ছড়িয়ে পড়তো, এমনকি যে সংগঠনের উপর গত 15 বছর ধরে গুম নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে, আজ সেই ছাত্র সংগঠনেই দেশের টপ ইউনিভার্সিটিগুলোতে লিড দিছে। আমি ছাত্র শিবির অর্থাৎ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কথা বলছি। ডাকসু নির্বাচনের পর ছাত্র রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ইলেকশন ছিল জকসু অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন। আর এই নির্বাচনেই শিবির প্রমাণ করে দিয়েছে যে ভোটের মাঠে তারা এখনও কতটা অপ্রতিদ্বন্দ্বী। সবাই মিলে জোট করেও ডান বাম এক হয়ে গেলেও সব শক্তি এক করেও শিবিরের বিপক্ষে জিততে পারেনি কেউ। এটা নিছক জয় নয়, এটা একটি রাজনৈতিক বিস্ফোরণ। আজকের এই ভিডিওতে আমরা 3টি প্রশ্নের উত্তর খুঁজব। 1 নম্বরে, কেন জকসু নির্বাচন এত গুরুত্বপূর্ণ ছিল, এবং 2 নম্বরে, তারেক রহমান দেশে ফেরার পরও কেন ছাত্র দলের এমন ভরাডুবি হলো, আর 3 নম্বরে, আর কিভাবে নির্যাতিত আন্ডারগ্রাউন্ডে থাকা কর্মীরাই আজকে বিজয়ের নায়ক হয়ে উঠেছে। ডাকসুর পর একটা লম্বা সময় গ্যাপ ছিল। এই সময় অনেকেই ধরে নিয়েছিল যে শিবির বুঝি হয়তো হারিয়ে গিয়েছে, গ্রাউন্ডে ওদের আর সেই দাপট নেই, সেই দৃশ্যপটও এখন আর সেভাবে আলোচনা হয় না। মাঝখানে তারেক রহমান দেশে এসেছে, বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন, সব কিছু মিলিয়ে দেশের রাজনীতিতে শিবির হয়তো এখন হারিয়ে গিয়েছে। কিন্তু জকসু নির্বাচন সেই ধারণাকে চুরমার করে দিয়েছে। গ্রাউন্ড রিয়ালিটি বলছে শিবিরের গ্রহণযোগ্যতা কমেনি, বরং আরও বেড়েছে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় কি জানেন, এই নির্বাচনে শিবিরের বিরুদ্ধে অলিখিতভাবে সবাই এক হয়েছিল। ডান বাম সবাই একটা পূর্ণাঙ্গ এন্টি শিবির অ্যালায়েন্সও তারা ঘোষণা করেছিল, কিন্তু সেটাও কাজ করেনি। কারণ সাধারণ শিক্ষার্থীরা এখন আর কোনো প্রোপাগান্ডায় বিশ্বাস করে না। তারা দেখে তাদের পাশে কে ছিল, কে সেবা দিয়েছে, কে বিপদের সময় দাঁড়িয়েছে। আর সেই পরীক্ষায় শিবির বারবার পাশ করে গিয়েছে। জকসু নির্বাচনের দ্বিতীয় এবং সবচেয়ে বড় গুরুত্ব হলো তারেক রহমান দেশে ফেরার পর এটি ছিল বড় কোনো সংসদ নির্বাচন বা ছাত্র সংসদ নির্বাচন। বিশ্লেষকদের ধারণা ছিল তারেক রহমানের প্রত্যাবর্তনে ছাত্র দলে হয়তো ঝড় উঠবে আর শিবিরের ভোট কমে যাবে। কিন্তু বাস্তবতা কি? ক্যাম্পাসে তারেক রহমানের হাইপ ঢুকতেই পারেনি, কারণ শিক্ষার্থীরা জাতীয় রাজনীতির হিসাব দিয়ে ক্যাম্পাস চালায় না। তারা দেখে কারা মেধাভিত্তিক রাজনীতি করে, কারা তাদের অধিকার নিয়ে কথা বলে। ফলাফল, ছাত্র দলের এত টাকা, মিডিয়া, শোডাউন সব হার মানল ব্যালটের কাছে। আজ হিসাব একটাই, দেশের প্রায় প্রতিটি ছাত্র সংসদ শিবির ল্যান্ডস্লাইড ভিক্টোরি পেয়েছে। বাংলাদেশের ইতিহাসে একই সময়ে এতগুলো ক্যাম্পাসে এমন জয় এটাই কিন্তু প্রথম। এটা এখন আর বিতর্ক নয়, এটা একটা প্রতিষ্ঠিত সত্য। কিন্তু এই জয় শুধু রাজনীতির অঙ্ক নয়। গত 15 বছরে শিবিরের উপরে যে চালানো হয়েছে গুম খুন, রক কাটা, হাত পা ভাঙা, আন্ডারগ্রাউন্ডে ঠেলে দেওয়া, এই যে অপপ্রচার, আর সেই সংগঠন বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে। মনে হয় শহীদ ভাইদের রক্তই আজ ব্যালটে রূপ নিয়েছে। শহীদ মায়েদের চোখের পানি আজ বিজয়ের হাসি হয়ে ফিরেছে। প্রকৃতির বিচার বড় অদ্ভুত কিন্তু নিখুঁত। জগন্নাথের টাকা ছিল, শোডাউন ছিল, হুমকি ছিল, কিন্তু সব ভেসে গেছে ব্যালটের স্রোতে। শিবিরকে অনেকে বলে ভোটের রাজনীতির মাফিয়া। এটা কিন্তু নেতিবাচক অর্থে বলে না, কারণ তাদের সাংগঠনিক শক্তি এতটাই নিখুঁত যে 1000 কোটি টাকা ঢেলেও ভোট ব্যাংকে ফাটল ধরানো যায় না। এখন প্রশ্ন, এই শক্তিকে জামাত কিভাবে জাতীয় নির্বাচনে ব্যবহার করবে? পরিসংখ্যান বলছে বর্তমান ও সাবেক মিলিয়ে শিবিরের আছে প্রায় 50 লাখ ট্রেন্ড জনশক্তি।
প্রতিটি কর্মী জানে ভোট কিভাবে চলতে চাইতে হয়, ভোট কিভাবে রক্ষা করতে হয়। ভাবুন তো, প্রতিটি ভোট কেন্দ্রে যদি 10 জন শিবির কর্মী থাকে, রিগিং করার সাহস করবে কেউ? প্রতিটি ঘরে যদি বিনয়ের সাথে তারা ভোট চায়, মানুষ কি তাদের ফিরিয়ে দিতে পারবে? প্রশাসনিক পক্ষপাতিত্ব মোকাবেলার সাহস শুধু শিবিরের ছেলেদেরই আছে। বিএনপির হয়তো আছে টাকা, তাদের মিডিয়া আছে, কিন্তু জামাতের আছে মানুষ। শিবিরের কর্মীরা ভাড়া করা না, তারা আদর্শের সৈনিক, তারা আখেরাতের জন্য কাজ করে। এই স্পিরিট অন্য কোথাও নেই। সর্বশেষ তারেক রহমানের এই হাইপ ব্যবহার করেও যখন ছাত্রদল এবং অন্যান্য ছাত্র সংগঠনগুলো একজোট হয়েও তারা শিবিরকে ঠেকাতে ব্যর্থ হয়েছে, এটার মানে হচ্ছে এই ছাত্রদল তারা তারেক রহমানের যে হাইপটা সেটা ইউজ করতে পারেনি। এমনকি আরেকটা বিষয় থাকে যে তারেক রহমান তিনি যেভাবে হয়তো মনে করেছিলেন যে দেশে পা দেওয়ার সাথে সাথে একটা জনপ্রিয়তার তুঙ্গে উঠে যাবেন এবং বিএনপি তারেক রহমানের এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে আগামী নির্বাচনে তারা একটা ভূমিধস বিজয় লাভ করতে সক্ষম হবে, সেই জায়গায় কিন্তু বাধা তৈরি হয়ে গেল। কেননা সাধারণ জনগণ, বিশেষ করে ফ্লোটিং ভোটার, বিএনপির ভিতরে যারা সাধারণ ভোটার, তারাও কিন্তু এতদিন বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এক কথায় ভোট কে দিবে, কাকে দিবে, এই বিষয়টি কিন্তু আগে থেকে তারা নিশ্চিত হয়ে গিয়েছে। এখন তারেক রহমান দেশে পা দেওয়ার সাথে সাথে তিনি যেভাবে জনপ্রিয়তার তুঙ্গে উঠে গিয়েছিলেন, এমনকি তিনি একটা আশাবাদীর মতো বক্তৃতাও প্রদান করেছিলেন, একটা আশাবাদ ব্যক্ত করেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান, অর্থাৎ দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের জন্য তার একটা পরিকল্পনা আছে। এটা নিয়েও কিন্তু অনেক বুদ্ধিজীবী অনেক টকশোতে তারা আলোচনা করেছে, কিন্তু এটা কিন্তু টকশোর ভিতরে সীমাবদ্ধ থাকলেও সাধারণ জনগণের পালস পর্যন্ত এটা পৌঁছাতে পারেনি। সাধারণ জনগণ এখন জামাতের এই নৌকাতেই তারা পা রাখতে চায় এবং জামাতের কাছেই তারা তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চাচ্ছে। দেশের জনগণ এই মুহূর্তে একটা ন্যারেটিভে তারা বিশ্বাসী হয়ে উঠেছে, ইসলামী জোট, এই 12 দলীয় যে জোটটা গঠিত হয়েছে, এই জোটে তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। কেননা পূর্বে তারা আওয়ামী লীগকে দেখেছে, বিএনপিকে দেখেছে, কোনো রাজনৈতিক দল ক্ষমতায় এসে জনগণের ভাগ্য পরিবর্তন করতে পারেনি, দেশের ভাগ্য পরিবর্তন করতে পারেনি। বরং এই দলগুলো ফুলে ফেঁপে তারা আঙুল ফুলে কলা গাছ হয়েছে, তারা দেশের টাকা বিদেশে পাচার করেছে, কানাডাতে তারা বেগম পাড়া তৈরি করেছে। এই কারণে সাধারণ জনগণ এখন বুঝতে শিখেছে, উপলব্ধি করতে শিখেছে যে দেশটা যদি সত্যিকার অর্থে নিরাপদ থাকে, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, ধর্ষণ মুক্ত একটা দেশ যদি কোনো রাজনৈতিক দল উপহার দিতে পারে, তাহলে সেটা একমাত্র বাংলাদেশ জামাত ইসলাম। আর এই কারণেই এই পরিসংখ্যানই কিন্তু অবশেষে বা এই জনগণের চাওয়া পাওয়াটারই আরও একটা প্রতিফলন ঘটল এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনেও। 21টি পদের ভিতরে 16টি পদেই শিবির প্যানেল জয়ী হয়েছে। ভিপি, জিএস, এজিএস সহ প্রত্যেকটা গুরুত্বপূর্ণ পদ তারা বিজয় করে নিতে সক্ষম হয়েছে। জামাতের নেতাদের এখনই সিদ্ধান্ত নিতে হবে, জোটের হিসাব নয়, নিজের ঘরের ছেলেদের কাজে লাগাতে হবে। এই 50 লাখ শিবিরের ছেলেরা যদি 1 মাস মাঠে নামে, তাহলে বাংলাদেশের ক্ষমতার মসনদ উল্টে যেতে পারে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।